আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। আমি আর আমার ফ্রেন্ড কিন্তু পার্লার থেকে চলে এসেছি। এসে ওর একটা জিনিস ইনকমপ্লিট ছিল, সেটা ওর ফ্রেন্ড করে দিচ্ছিল। তার মধ্যে হলো ফটোগ্রাফার চলে এসেছে। আমরা পার্লারে থাকা অবস্থায় ফটোগ্রাফার চলে এসেছে, ওদের বাসায় এসে বসেছিল। তারপর দেখেন বাপ মেয়ে ফটোশ্যুট করছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। এরপরে দেখেন আমরা কিছুক্ষণ ওয়েট করতে করতে আলহামদুলিল্লাহ ভাইয়ারা চলে এসেছে। এখনও কিন্তু বিয়ে পড়াবে না, ভাইয়ারা এসে মাত্র বসলো। তো আস্তে আস্তে করে সবাই ঢুকছে। ভাইয়ারা কিন্তু 12 জন এসেছে, সবগুলি পুরুষ মানুষই এসেছে, ওনারা কোনো মহিলা মানুষ আসে নাই। যাই হোক, আমি একটু এদিকে এই ফাঁকে ভাইয়াকে একটু দেখে নিলাম। ভাইয়াকে মাশাল্লাহ দিলে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ বলতে কেউ কিন্তু ভুলবেন না। এরপর ভাইয়ারা কী কী এনেছে ওইটা একটু ভিডিও করে নিলাম, কারণ হলো আঙ্কেলরা মাত্র এনে এনে মিষ্টির বক্স রাখছিল, তো মিষ্টিগুলো আর দেখানো হলো না। তারপর আমি আবারও এক নজর আপনাদেরকে আমাদের নতুন দুলাভাইকে দেখাই নিই। আর সবাই সুন্দর করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যেমন এখানে একজনের জন্য দেখানো যাচ্ছে না, এই যে আমাদের দুলাভাই সাদা পাঞ্জাবি পরে চলে এসেছে। ভাইয়াকে মাশাল্লাহ দিলে অনেক সুন্দর লাগছে। ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি গিফট করেছিল, ওই পাঞ্জাবিটা আচ্ছা যাই হোক সাইজে হয় নাই দেখি, ভাইয়া পরে আসে নাই, ভাইয়া নিজের মতন করে একটা পরে এসেছে। এরপরে হলো সবাইকে নাস্তার আপ্যায়ন করা শুরু হয়ে গেল। ওনাদের জন্য মিষ্টি শরবত যা যা রেডি করা তা রেডি করে সবাই দিচ্ছিল। আমার ফ্রেন্ডের চাচারা কাজিনরা সবাই মিলেই মানে আপ্যায়ন করছে। এর মধ্যেও কিন্তু আমার ফ্রেন্ড আমাকে একটু আপ্যায়ন করে নিল। তার মধ্যে দেখেন আমার ফ্রেন্ড লুকিয়ে লুকিয়ে জামাইকে দেখছে। হায়, অ্যারেঞ্জ ম্যারেজ মনে হয় এমনই হয়, এই জিনিসটা ফিলিংসটা অনুভূতিটা মনে হয় একটু অন্যরকম হয়। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল। ও দেখেন সুন্দর করে ওর নিজের জামাইকে দেখছিল, তা আমরা একটু দেখছিলাম। ভাইয়ারা খাওয়া দাওয়া করা শুরু করে দিল, তারপরে শুরু করে শেষও হয়ে গেল ভাইয়াদের খাওয়া দাওয়ার ভিডিওটা নিলাম না। এখন তো দুলাভাইকে দেখলেন, এবার হলো আমার ফ্রেন্ডের রিলেটিভদেরকে দেখানো, ওর চাচি খালা খালতো বোন খালতো বোনের বাচ্চা কাচ্চা ভাগ্নিরা, এগুলি হলো ওর ভাগ্নিগুলো অনেক সুন্দর মাশাল্লাহ দিলে। তো ওদের আমি ভিডিও করছিলাম, আর ওরা ভালো করেই জানে যে আমি ব্লগ করি। তো ওরা বলতেছিল খালামণি সুন্দর করে ভিডিও নাও। ওরা ভিডিও দেখছে, দেখার পর ওরা বলে বলে দিচ্ছে কোনটা কোনটা অ্যাড করতে হবে। ওদের কথা মতনে আমি ওই ক্লিপগুলো নিছি, ওগুলি আমি আমার ব্লগে অ্যাড করে দিচ্ছি। সুন্দর লাগছে কিনা সেটাও দেখছে ওরা, মাশাল্লাহ দিলে ওরা অনেক সুন্দর। তো আমরা এখানে গল্প করছিলাম, আমার ফ্রেন্ড কাকে জানি কল দিচ্ছিলো। এর মধ্যে আমি আবার এক নজর ভাইয়াকে দেখতে গেলাম, কারণ হলো বিয়ে পড়ানো শুরু করে দিবে। তার আগেই হলো আমাদের যে কাবিননামাটা থাকে, কাবিননামায় হলো ফর্মটা পূরণ করে নিচ্ছে। ছেলে জন্ম নিবন্ধন মেয়ে জন্ম নিবন্ধন দিয়ে যে পূরণ করতে হয় ওইটা সম্পূর্ণ রেডি করছিল। তো আমি এখানে একটু জুম করে করে দেখছিলাম আমার দুলাভাইকে যে টুপি পরা, এটা হলো আমাদের দুলাভাই, সাদা পাঞ্জাবি পরা চশমা পরা। তাহলে আপনাদেরকে জুম করে একটু দেখাই দিলাম যাতে আপনারা ঠিক মতন বুঝতে পারেন। এরপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এরপরে হলো আমি হলাম ভয়েস আর দিব না, আপনারা নিজেরাই শুনে নেন। মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে বিয়ে করানো কোন আলহামদুলিল্লাহ অবশেষে আমার বান্ধবী সিঙ্গেল জীবন থেকে ম্যারিড জীবনে পা দিল। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। ওর মতামত নিতে এসেছে, আর কিছুক্ষণ পরে চলে আসবে ওর সিগনেচার নেওয়ার জন্য। সম্পূর্ণ নামটা পাইনি। নাম লেখো। আরে আমি আমরা পরে রাখছি কান্না করিস না। মেকআপ নষ্ট হয়ে যাবে, কান্না করিও না। আমার ফ্রেন্ডের সিগনেচার করা শেষ, এখনও হলো ওর শ্বশুরবাড়ির লোকরা ওর সাথে মিট করতে আসছে। আর মূলত এখানে কোনো মহিলা মানুষ ছিল না, মানে ওর শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি, সবাই হলো পুরুষ মানুষ এসেছে। তো ভাইয়ার হলো বোনের ছেলে আর মানে ভাইয়ের ছেলেরা আসছে, নাকি বোনের ছেলে দোনোটা হবে, ওই দুইটাকে নিয়ে এসেছে। তো ওর সাথে পরিচয় করা দিচ্ছে, ওর মামানির সাথে পরিচয় হয়ে নিচ্ছে সবাই। তো এটার জন্য সবাই এদিকে এসেছে, ও কেউ দেখছিল ওর আত্মীয় স্বজনরা। তো এখানে আসি কথা বলছিল চাচি, তারপর ওর আম্মু ওর কাজিনরা সবাই মিলে
কথা বলছিল, তো আমরা পাশে বসেছিলাম। যতই হোক এখনও হলেও নতুন বউ হয়ে গেছে, আর সিগনেচার করে দেওয়ার পরে মেয়েরা আর বাপের বাড়ি মেহমান হয়ে যায়। তো এখানে পিচিউলার সাথে একটু কিছুক্ষণ কথা বলছিল, তারপরে ওর আম্মু আসি কিছুক্ষণ কথা বলবে, এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যাবে। কারণ হলো অনেকক্ষণ ধরেই তো ছিলাম আমরা। এরপর হলো আমরা খেতে হলে আমাদের হলো 3 তলায় চলে যেতে হবে, ওদের বাসা 4 তলায় ছিল, 3 তলায় হলে খাওয়ার আয়োজন করেছে আলাদাভাবে। তো আমরা এখন 3 তলায় চলে যাব ওখানে। এর মধ্যে দেখেন আমাদের দুলাভাই কিন্তু খাইতে বসে গেছে, দেখছেন বউকে রেখে খেতে বসে গেছে, শালিদেরকে রাখে, ছিছি এটা কি কিন্তু একটা খারাপ ব্যবহার। তারপর হলো আমি আর আমার ফ্রেন্ড মিলে এদিকে আসি আড্ডা দিচ্ছিলাম, তার মধ্যে হলো আমার ফ্রেন্ড আমার জন্য খাওয়া নিয়ে এসেছে। কারণ হলো আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, অলরেডি 10:30 বেজে যাচ্ছিল, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ আমি একা মানুষ, তো একা একা কীভাবে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে যাচ্ছি। বিয়ের ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।